দিব্যা সরস্বতীকে পাঠিয়ে জ্ঞান দেওয়া দিচ্ছেন। কি জ্ঞান দিচ্ছেন? অসতমা সৎ গমায়, তমসমা জ্যোতির্গমায়, মৃত্যুর মা অমৃতম গমায়। হে জীবন, ব্রহ্মাকে উদ্দেশ্য করে সকলকে বলছেন, হে জীবন, ওর অসতের দিকে যেও না, সতের দিকে গমন করো। অন্ধকারের দিকে যেও না, আলোর দিকে গমন করো। মৃত্যুর দিকে যেও না, অমৃত্যুর দিকে গমন করো। যেখানে গেলে আর কখনো মৃত্যু হয় না। এই মেয়েগুলো বের এখান থেকে, সতের দিকে গমন করো। অন্ধকারের দিকে যেও না, আলোর দিকে গমন করো। মৃত্যুর দিকে যেও না, অমৃত্যুর দিকে গমন করো। যেদিকে গেলে আর মৃত্যু হয় না। এত বড় আশা ভরসার কথা, এত বড় আনন্দের কথা, এত বড় সুখের খবর আর কখনো কেউ দিতে পারেনি। ভগবান ভাগবত রূপে এসে আমাদেরকে সেই পথ দেখাচ্ছে। অনন্ত কোটি জীবের সব রুচি অসতের দিকে, অন্ধকারের দিকে, দুঃখ কষ্টের দিকে, কিন্তু সুখের দিকে, ভগবানের দিকে কারো রুচি নেই। কানের উপরে ভগবানের কথা হলেও তারা ফিরেও তাকাতে চায় না। এইটাই তাদের একমাত্র কল্যাণকর বস্তু, এইটাই তাদের একমাত্র মঙ্গলের বস্তু। তবু তাদের চেতনা নাই। চেতনাবিহীন জীবের কখনো কল্যাণ হয় না। এই যে সংসার নিয়ে আপনারা বাস করছেন, এটা সংসার নয়। তাহলে কি এটা? এটা হচ্ছে দুঃখালয়ম অশাশ্বতম। এটা অস্থায়ী, আজ আছে তো কাল নেই। এই আপনাদের মতো সংসার, আপনাদের মা বাবা, কি বলে, শ্বশুর শাশুড়ি, তার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, সবাই করতে করতে এসেছে। কোটি কোটি বার তারা এসেছে আর গেছে। কোথায় গেছে তারা? এখন আপনাদের পালা, দুদিন পরে সব চলে যেতে হবে। আর যে কদিন আছেন, জ্বলে পুড়ে মরতে মরতে যান। তাই কিনা বলুন? কে কোন লোকটা সুখে আছে? এত বড় পৃথিবীতে একটা লোক, একটা সংসার, একটা কোনো ব্যক্তিকে দেখাতে পারবেন যে সুখে আছে? এটা সুখের জায়গা নয়, এটা হলো দুঃখের জায়গা। তাই আমাদের ভক্তিবিনোদ ঠাকুর গেয়েছেন, বড় সুখের খবর ভাই, নদিয়াতে নামিনেছে গৌরাঙ্গ নিতাই। কত বড় সুখের খবর! এই সুখের খবরেতে যাদের রুচি নাই, যাদের প্রীতি নাই, যাদের শ্রদ্ধা নাই, ভক্তি নাই, ভালোবাসা নেই, তারা পশু পক্ষীর মতো জন্মেছে, পশু পক্ষীর মতো বেঁচে আছে, পশু পক্ষীর মতো মরে যাবে। কিসের সংসার এগুলো? এ আমার, সে আমার, আমার, সব ফেলে দিয়ে চলে যেতে। তাই সেই যে পরম বন্ধু, সেই পিতা মাতা শ্রীকৃষ্ণ চরণে যেই প্রেম ভক্তি দাতা। প্রতি জন্মে পিতা মাতা ভাই বন্ধু সবে পায়, কিন্তু সাধু গুরু কৃষ্ণ বৈষ্ণব নাহি মিলে ভজ হিয়ায়। এ মন দিক বুঝে দেখো, সাধু পাবে না, সদ্গুরু পাবে না, বৈষ্ণব পাবে না, এরকম ভাগবত কথাও পাবে না। সব দুঃখের জিনিস পাবে। যাকে তুমি আপন বলে মনে করছো, সে তোমার আপন নয়। সারা জীবন পয়সা জমিয়ে জমিয়ে নাতিপুতির জন্য গাড়ি বাড়ি করে দিচ্ছে। সেই নাতিপুতিরা লাঠি যেটা মেরে তাকে রাস্তায় বের করে দিচ্ছে। কত লোক বৃন্দাবনেতে ভিক্ষে করে, ভিক্ষে করে টাকা জমায়, নাতির জন্য মোটরসাইকেল কিনে দিচ্ছে, মেয়ের জন্য বাড়ি করে দিচ্ছে। এসব কিসের ভিক্ষারি? ব্রজধামেতে ভিক্ষা করে এসব মায়ার সেবায় লাগাচ্ছে। জ্ঞান বুদ্ধি নাই এদের, এদের চেতনা নাই। এরা কি মানুষ? অতএব যে জিনিস নিয়ে সবাই
আনন্দে মেতে আছেন, সেগুলো কোনো কিছু আপনার নয়, এটা জানবেন। সেই জন্য জেলখানা থেকে বার করতে এসেছে এই সাধুরা। জেলখানার আর এক নাম কি? সংশোধনাগার, শাস্তির জায়গা। তুমি সংশোধন হয়ে যাও নিজেকে, আর কখনো অন্যায় করবে না, আর কখনো আইনটা নিজের হাতে তুলে নেবে না। বলো, কোনো কারণে কেউ যদি জেলখানায় যায়, হয়তো চুরি করেছে, নাই ডাকাতি করেছে, নাই পুলিশের কথা শুনেনি, ইচ্ছা মতো গাড়ি চালিয়েছে, সঙ্গে সঙ্গে পুলিশ ধরে তাকে জেলখানায় ঢুকিয়ে দেয়। তখন মাথার চুল ছিঁড়তে থাকে, একটুখানি এক বোতল মদ খেয়ে মাতলামো করতে করতে ইচ্ছা মতো গাড়ি চালালাম, আর আমাকে নিয়ে জেলখানায় ঢুকিয়ে দিল। আর এই কাজ আর জীবনে করবো না, নাক কান মরা দিতে লাগলো। যাই করে জেলখানা থেকে বেরোতে পারলে আর যেন আমি এই কাজ না করি। একে বলা হয় সংশোধন করে নেওয়া, তাই এর নাম সংশোধনাগার। এইরকম কোনো না কোনো অন্যায় কেউ না কেউ করছে যারা জেলে যাচ্ছে। সে অন্যায়টা কি জন্যে? নিজের নিজের স্বভাব, পূর্ব স্বভাব, অসৎ সঙ্গ, মায়ার সঙ্গ, অনিত্য বস্তুর সঙ্গ করলে এইসব পাপ ও বুদ্ধি আসে। কিন্তু সৎসঙ্গ করলে আসবে না। সেই জন্য বলা হয়েছে না, সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে সর্বনাশ। মহাপ্রভু এক কথায় সেরে দিয়েছেন, সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। সাধু সঙ্গ করলে সব কিছু প্রাপ্তি হয়ে যায়। তাহলে জেলের কথা যখন বললাম, একটু সংক্ষেপে ছোট্ট করে গল্প করে শোনাই। আপনাদের কোন ব্যক্তি হয়তো কোনো কারণে যাবজ্জীবন জেল হয়েছে, সে জেলখানায় তাকে মরে যেতে হবে। তারপরে মরে গেলে সে বডিটা তোমাকে দেবে, বাড়ি নিয়ে পোড়াবে, যা করবে। এখন তোমরা গিয়ে ওই জেলখানার জানলার কাছে গিয়ে একটু কথাবার্তা বলছো, মাঝে মাঝে যাচ্ছ, আর দুঃখের চোখের জল ফেলছো। তার যা প্রিয় জিনিস, হয়তো একটা সিগারেটের প্যাকেট, এক প্যাকেট বিড়ি, একটু বিস্কিট, না একটা চাদর, না একটা গামছা কিনে দিয়ে আসবে। আর কি করবে? যাবজ্জীবন জেল হয়েছে, জেল থেকে তার আর ছুটি হবে না। জেলের মধ্যে মরে গেলে তারপরে তোমাকে বডিটা দেবে, শরীরটা তখন দেবে। এইরকম কাণ্ড যদি হয়, তাহলে বলো কত বড় দুঃখের কথা। এই স্ত্রী, পুত্র, কন্যা, মা, বাবা, ভাই, বন্ধু কেউ তাকে উদ্ধার করতে পারছে না। কিন্তু তাদের এমন কোন বন্ধু আছে, সে ওই জেলখানার দরজায় গিয়ে, ওই জানলার কাছে গিয়ে কাঁদছে না, চোখের জল ফেলছে না, বিস্কিট কিনে দিচ্ছে না, রসগোল্লা কিনে দিচ্ছে না, বিড়ি প্যাকেট, সিগারেট প্যাকেট, চাদর, গামছা কিছু কিনে দিচ্ছে না। সে কি করছে? কি কারণে জেলটা হয়েছে দেখলাম, থানায় যাই। থানায় গিয়ে আমাদের এই গ্রামের এই লোক, এই ব্যক্তি কি অন্যায় করেছিল, এই দেখুন ডায়েরি খাতা খুলে দেখিয়ে দিল, এই দেখুন এই অন্যায় করেছে, ঠিক আছে, ডায়েরির নাম্বারটা নিয়ে দিল। তারপরে আবার উপরে গেল, উপরে গিয়ে নেতাদের কাছে গেল, দেখুন এই কারণ, একটা ছোট্ট কারণে বড় কেস দিয়ে তাকে জেলখানায় পাঠিয়ে দিয়েছে। নেতারা এসে থানাদারের উপরে চাপ দিতে লাগলো, একই কাণ্ড, কেন তোমরা মিছে কেস দেওয়া হলো, শিগগির হালকা কেস লেখো। আবার উকিল ধরলো, কিছু টাকা পয়সা খরচা করলো। উকিল সেই নেতাকে নিয়ে থানায় গিয়ে হালকা করে লেখানো হলো যে ভুল করে এই কেসটা লেখা হয়েছে, কেসটা আসল কেস কাহিনী হচ্ছে এইটা। আর থানা থেকে সিল মেরে বড় একটা কাগজ লিখে দিয়ে দিল। আবার উকিল নিয়ে জজ সাহেবের সামনে দেখালো, এই দেখুন এই কারণেতে, এই ছোট্ট একটি কারণেতে, যেখানে 1 মাস 2 মাস রাখলে মিটে যায়, মিথ্যা কেস দিয়ে দিল যে খুনের আসামি, কিন্তু খুন সে করেনি। এখন পুলিশ তদন্ত করে সেটা পাচ্ছে। তখন সে সেই উকিলকে নিয়ে, সেই নেতাকে নিয়ে কোর্টে, হাইকোর্টে গেল, গিয়ে অর্ডার বার করে আনলো, এখনই তাকে ছেড়ে দেওয়া হোক। যে এসে এখন থানায়, এই জেলখানা এসে জেলার সাহেব
জেলের যিনি কর্ত্রী তার কাছে এসে দেখালো, এই দেখুন তার ছেড়ে দেওয়ার অর্ডার হয়েছে, তাকে জেল থেকে ছেড়ে দিল। এইবার বলুন কে আসল বন্ধু? হরি বল, হরি বল, হরি বল। ওই মা বাবা, ভাই বন্ধু, ছেলে মেয়ে, নাতিপুতি এরা না, যে লোকটার সঙ্গে কোনোদিন দেখা হয় না, সাক্ষাৎ হয় না, যে লোকটা কোনদিন তার কাছে চোখের জল ফেলতে আসেনি, একটা বিস্কুটের প্লেট কিছু দিতে আসেনি, বিড়ি সিগারেট দেয়নি, চাদর কানতে কিছু দেয়, সে হাঁটাহাঁটি করতে চেষ্টা করছে কি করে জেল থেকে বার করা যায়। তাহলে আসল বন্ধুটা কে? তবে সাধুরা হচ্ছে সে আসল বন্ধু, সেই সে পরম বন্ধু, সেই পিতা মাতা শ্রীকৃষ্ণ চরণে যেই প্রেম ভক্তি দাতা। প্রতি জন্মে পিতা মাতা ভাই বন্ধু সবে পায়, কিন্তু সাধু গুরু কৃষ্ণ বৈষ্ণব নাহি মিলে ভজ হইয়া। প্রতি জন্মে মা বাবা পাওয়া যায়, গরুরও মা বাবা আছে, কুকুরেরও মা বাবা আছে, ছাগলেরও মা বাবা আছে, মাছ গাছ শাক লতা পাতা সব মা বাবা ছাড়া এই জগতের জন্মই হয় না। কিন্তু সাধু পাবে না, বৈষ্ণব পাবে না, গুরু পাবে না, কৃষ্ণ পাবে না, এ বড় ভাগ্যের ফলে পাওয়া যায়। তাই সেই সাধুগণ এসে এই জেলখানা থেকে ছাড়াবার জন্য এসেছে, আর আপনারা জেলের মধ্যে ঢুকে ভালো করে বসে থাকতেছে, বেরোতে থাকছে। এইসব মূর্খ জীবগণ কি করে এদের মঙ্গল হবে, কি করে এদের কল্যাণ হবে? সাধুরা দিন রাত চিন্তা করছে। তাই ভাগবত কথা শোনাবার জন্য ব্রজবাসী এসেছেন বৃন্দাবন থেকে, আর আমরা অদম্পতি কয়েকজন আমরা নবদ্বীপ ধাম থেকে এসেছি। কাদের জন্য? আমাদের কি এত কষ্ট করে আসার কি দরকার? এই রোদের গরমে সেই নবদ্বীপ ধাম থেকে আসা যাওয়া, 1000 টাকা দিল, 2000 টাকা খরচা। কি কারণে আমরা এসেছি? শুধু আপনাদের মঙ্গলের জন্য, আপনাদের কল্যাণের জন্য, আপনাদের ভালোর জন্য, এই জেলখানা থেকে মুক্তি দিয়ে নিজের বাড়ি পাঠাবার জন্য। এইটুকু মাথায় ঢোকে না? সেই পরম সত্য, পরম বাস্তব, যেটা এক্ষুনি ব্রহ্মাকে শোনালেন ভগবান, অসতের দিকে যেও না, সতের দিকে গমন করো, অন্ধকারের দিকে যেও না, আলোর দিকে গমন করো, মৃত্যুর দিকে যেও না, অমৃত্যুর দিকে গমন করো, যেদিকে গেলে আর মৃত্যু হয় না। আমরা মরি না, আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো। এই মৃত্যুটা হচ্ছে অজ্ঞানতা। অজ্ঞান লোকেরা, মূর্খ লোকেরা মৃত্যু 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 মরার ভয়তে ছটফট করে। এই ভাগবতে পরীক্ষিত মহারাজের কথা শুনেছেন, মরার ভয়তে ছটফট করছিল। সুখদেব বসে বসে যখন ভাগবত কথা শোনালেন, তার জীবন ফিরে গেল, আর মৃত্যু হয়নি। আমাকে আবার কে মারবে, আমি তো মরি না। মৃত্যু ভয়, মৃত্যুটা মূর্খের কথা। জন্ম আর মৃত্যু, মৃত্যু আর জন্ম, এগুলো মূর্খ লোকেরা বলে থাকে। গতকাল আমরা এখানে শুনছিলাম কৃষ্ণের জন্মলীলা হবে, সেটা আবার আজকে হবে, কালকে হয়নি। তা ভগবান কি সত্যি জন্মিয়েছেন? তাহলে এতদিন ভগবান ছিলেন না? এটা হচ্ছে জন্ম লীলা, মানে জন্মরূপ খেলা। যেমন যাত্রা দলে পুরুষ মানুষটা স্ত্রীর লোক সাজে, আবার স্ত্রীর লোকটা পুরুষ মানুষ সাজে। একটা বাচ্চা ছেলে সাদা পাকা গোপ টোপ লাগিয়ে বুড়ো মানুষ সাজিয়ে দিল, একটা বুড়ো মানুষকে চুল টুল কালো করে যুবক সাজিয়ে দিল। তেমনি ভগবান এখানে কারো পেটে জন্মগ্রহণ করে এখানে শিশু ছেলে খেলা করতে, এগুলো ভগবানের খেলা। যতই ভগবানের খেলা, ভগবানের এইসব কাজকর্ম নিয়ে আমরা আলোচনা করব, ততই আমাদের মায়া ডুবে চলে যাবে আমাদেরকে ছেড়ে দিয়ে। জন্ম কর্ম চবে দিব্যাং যে ব্যক্তি তত্ত্ব ত্যাক্তা দেহান পুনর্জন্ম নয়টি মানুষ। আমার এই জন্ম কর্ম খেলাধুলো যে একবার বুঝতে পারে, তার আর পুরো এখানে জন্মগ্রহণ করতে হয় না, সে একেবারে ভগবানের ধামে নিজের বাড়ি নিজের ঘরে চলে যেতে পারে। সেই একটু যত্ন সহকারে শুনবে, বাচ্চারা চেঁচামেচি করলে তাদেরকে থামাবে, নিজেরা গল্প সর্ব করবে না, যতটুকু সময় এসেছে মনোযোগ দিয়ে শুনবে,
এটাই হচ্ছে দরকার। অতএব আজকে আমি আর সময় নিচ্ছি না, অনেক কিছু বলার আছে। গুরু গৌরঙ্গের কৃপায়, ভক্তদের কৃপায়, ভগবানের কৃপায়, তাদের ঐকান্তিক শক্তি বলে অনেক কথা বলা যায়। তারা অনেক কথা বলাতে চান, কিন্তু সময় দাঁড়াচ্ছে না, সময় আপনাদের নাই। আপনারা যে এখন সকাল পর্যন্ত বসবেন তা তো পারবেন না, ছোট। সেজন্য আজকে আপাতত এখানে আমি বিশ্রাম দিচ্ছি। আমাদের পাঠক তিনি পাঠ করুন গতকালের অনুষ্ঠানটি, আবার আজকেরটা। বংশা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। ওম ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ।